নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমার সকলকে সৌরভ রিঅ্যাকশন চ্যানেলে স্বাগত জানাই। এখন দুটো ছবি নিয়ে কথা বলবো। একটা হচ্ছে দেবের আপকামিং সিনেমা রঘু ডাকাত এবং বরবাদ সিনেমার কিছু কথা এই ভিডিওর মধ্যে থাকবে। তো প্রথমে আসি দেবের আপকামিং সিনেমা রঘু ডাকাত নিয়ে। কিছুক্ষণ আগেই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের এবং এসবিএফের তারা একটা ভিডিও ড্রপ করেন এবং তারা অফিসিয়ালি জানায় আজ থেকে তাদের শ্যুটিং শুরু হচ্ছে। এবং তার পাশে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলে, একটা মিউজিক বাজে, যেটা হচ্ছে জয় কালী জয় মা কালী বলে। তো এই গানটা পার্টিকুলারলি এই গানটা আমার ভীষণ ভালো লেগেছে এবং এই গানটা এবার পুজোয় হয়তো মানে সেরা গান হতে চলেছে। জয় কালী জয় কালী জয় মা কালী মা, নিয়ে আগুন সাথে দাঁড়া তুই খাড়া হাতে, বিপদ তারিণী আমাদের। এবং কালী ঠাকুরের একটা গান যেটা মনে হচ্ছে একটা ডান্সের টাইপের সঙ্গও থাকবে। দেবদা আমাদের অনেক রকম মানে তার সিনেমার মাধ্যমে অনেক রকমের দুর্গাপুজোর গান, ঢাকের তালে কোমর দুলে থেকে শুরু করে চ্যালেঞ্জ সিনেমায় একটা গান ছিল, চ্যালেঞ্জ 2-তে, গানটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো অনেক রকম মানে পুজোর সং তো দিয়েছেন, তবে কালী ঠাকুরের সেরকম গান আমরা পাইনি। তো এই গানটা একটা দারুণ একটা গান হতে চলেছে, মানে যেটুকু শুনেছি ক্লিপটা, তো আমার বেশ ভালো লেগেছে এবং তার বিজিএমটা মারাত্মক লেগেছে। এবং তাকে দেবদার একটা পোস্টার ড্রপ করা হয়েছে, সেইটাও বেশ 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 ভালো। তো এই ছিল রঘু ডাকাতের আপডেট। এবং এরপরে আসি গতকালকে আমাদের জিউ সেনগুপ্তের মানে আমাদের ইন্ডাস্ট্রি যাকে একটা টাইমে অপয়া ভাবতো, সে এখন আমাদের কেন মোটামুটি এপার বাংলা ওপার বাংলা সাউথে সব জায়গাতেই এখন সে বিশাল পরিমাণে তার স্টারডাম মানে একদম ইয়ে হচ্ছে। তো তাকে একটা ডেডিকেট করে একটা ক্লিপ মানে একটা গ্লিমস টাইপের তাকে ডেডিকেট করা হয়েছে বরবাদের টিম থেকে। তো সেটা দেখে তো আমার বেশ ভালো লেগেছে, মানে তাকে নিয়ে একটা পার্টিকুলারভাবে একটা গ্লিমস তাকে তৈরি করে তাকে দেয়া হয়েছে, তাকে জন্মদিনে উইশ করা হয়েছে। সো সেটা আমার বেশ ভালো লেগেছে। এবং গ্লিমসটার কথা যদি আসি, এই গ্লিমসটাও খুব সুন্দর। মানে প্রিমিয়াম একটা ব্যাপার রয়েছে গ্লিমসটার মধ্যে। কালার গ্রেডিং খুব ভালো, যিশুদাকে দেখতে খুব ভালো লাগছে। এবং যখন বলছে মে আই কাম ইন বলে, তো ওই জায়গাটাও বেশ ভালো। হ্যাঁ, কেজিএফের সাথে সিমিলারিটি রয়েছে। তো আমার তো মনে হয় না যে এটা নিয়েও খোঁচাখুচি করার কোনো একটা দরকার আছে, যে একটুখানি সামান্য একটা এসছে তার মানেই আমি এটা কপি বলে চালিয়ে দিলাম, পুরো সিনেমায় কপি। তো এটা আমার মনে হয়েছে যে সামান্য কিছুর জন্য যদি কপি বলা হয় তাহলে তো মুশকিল, তাহলে তো আর ওই মানে কথা বলতে গেলেও মানে পারমিশন নিতে হবে যে মা আমি যাচ্ছি, মা আমি আসছি, এই কথাটাও মানে 10জন লোক বলছে, 100জন লোক বলছে, তাহলে ভাই কপি হয়ে যাচ্ছে, সব কপি। তো তো এগুলো না মানে জাস্ট বলা যাবে না যে মে আই কামিংটা মানে একজন বলেছে বলে আর বলতে পারবে না কেউ। তো এটা জাস্ট আমার মনে হয়েছে। তো বাদবাকি বেশ ভালো লেগেছে আমার, যখন ওই মেশিন গানটা নামাচ্ছে দেখতে, মানে একটা পুলিশ স্টেশনে গিয়ে তাকে মারছে, মানে বেশ বেশ ভালো। তো এটা দেখে যেটুকু মনে হচ্ছে শাকিব খানের সাথে জিউ সেনগুপ্তের একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং একটা পাওয়ারফুল একটা ব্যাপার থাকবে, যেটা আমাদের জিউ সেনগুপ্তকে খাদান সিনেমায় আমরা দেখেছি। যদিও খাদান সিনেমায় তাকে বেশ মানে বেশিভাবে রিভিল করে দেওয়ার ফলে মানে শেষে গিয়ে মজাটা পাইনি। তো এখানে সেই মজাটা পাবো কিনা সেটার জন্য ওয়েট করে আছি। তো দেখা যাক কী হয় না হয়। তো আমি তো বেশ এক্সাইটেড রয়েছি, তোমরা জানো তোমাদের কার কার কেমন লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।